ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় মোস্তফা আসিফ জামিন পেয়েছেন। কিভাবে তিনি জামিন পেলেন? বর্তমানে তো কাউকে জামিন দেওয়া হচ্ছে না। হয়তোবা অদৃশ্য কোনো কারণে, অদৃশ্য কোনো শক্তির কারণে উনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। তাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহিদি জনতার নামে থানাকে ঘেরাও করেছিল এবং তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছিল। এখন যখন তাকে মুক্তি দেওয়া হয়েছে, আদালত তাকে জামিন দিয়েছে, তাকে ফুলের মালা পরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে ঘোরানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, নীতি নৈতিকতার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি এত নিচে নামতে পারে? তারা কি আদৌ কোনো ছাত্র, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী সমস্ত মানুষ যারা ছাত্র নয়, তারা সেই হলগুলোকে দখল করে আছে? এগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের সমস্ত আইন আদালত নিয়ন্ত্রণ করবে, নাকি আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে? অন্যায়কে তারা অন্যায় বলছে না, ন্যায়কে তারা ন্যায় বলছে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নামধারী ছাত্ররা বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশে আজকে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মানুষ একসময় স্বপ্ন দেখত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সর্বোচ্চ ডিগ্রি নিবে। এখন অনেকেরই অনীহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আর কখনো পড়বে না, তাদের সন্তানকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর পড়ানোর জন্য পাঠাবে না। এই যে একটি ভীতিকর এবং একটি ঘৃণার পরিবেশ সৃষ্টি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম হলো, নাকি অপমান হলো? আসলে কি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে ভিসি রয়েছেন, তিনি জামাতপন্থী একজন ভিসি, এবং তাকে কারা নিয়োগ দিয়েছে, তার নিয়োগে কারা খুশি হয়েছে, সবই বাংলাদেশের মানুষ জানে। আমরা দেখতে পাচ্ছি যত অপকর্ম হচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলা থেকে শুরু করে, আইনের সুস্পষ্ট লঙ্ঘন থেকে শুরু করে, মব জাস্টিস থেকে শুরু করে, সবই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা করছে, যারা হলে অবস্থান করছে। তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে? তারা হলগুলোকে দখল করে সেখানে বিভিন্ন ধরনের জামায়াত করে বিভিন্ন অন্যায়কে তারা অন্যায় হিসেবে গ্রহণ না করে তারাকে সেটা জায়েজ করার চেষ্টা করছে। তারা যেটা মনে করে সেটা অন্যায়, সেটা অন্যায়। তারা যেটা মনে করে সেটা ন্যায়, সেটা ন্যায়। তাহলে বাংলাদেশে যে একটি সরকার রয়েছে, সে সরকারের অস্তিত্ব কোথায়? আমরা চাই দেশে একটি সরকার থাকুক, দুটি সরকার নয়। বর্তমানে বাংলাদেশে দুটি সরকার রয়েছে বলে মনে হচ্ছে। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সরকার, আরেকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি সরকার। ফলে দুই সরকারের মধ্যে একটি অঘোষিত লেনদেন আমরা লক্ষ্য করছি, যেখানে বিভিন্নভাবে অপকর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িয়ে যাচ্ছে, তাদেরকে বিন্দু পরিমাণ কোনো আইনের আওতায় আনা হচ্ছে না। নিরপরাধ মানুষদেরকে দিনের পর দিন আদালতে হাজির করা হচ্ছে, কারাগারে নেওয়া হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এই যে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটি অমানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার শেষ কোথায়? যে ছাত্রটিকে নির্যাতন করা হয়েছে, যে ছাত্রীর উপর একটি আহ, অত্যাচার করা হয়েছিল, এবং তার যে অভিযোগ ছিল, সেই অভিযোগের তদন্ত না হয়ে, সেই অভিযোগের বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না দিয়ে আদালত তাকে জামিন দিতে পারে না। তারপরেও তার জামিন হয়ে গেল, অথচ যারা দিনের পর দিন কারাগারে বন্দী আছে, তাদের জামিনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আমরা চাই সবকিছুর অবসান হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক, অন্যায় নির্বাসিত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক। সকলকে ধন্যবাদ।